সুভাষ মুখোপাধ্যায়ের সালেমানের মা আমি আলোচনা আগেও করেছি, আবার অন্যভাবে তোমাদের সঙ্গে আলোচনায় চলে এলাম। সাম্যবাদী মতবাদে উজ্জীবিত কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। সাম্যবাদের মতাদর্শ তার কাব্য চিন্তায় দেশে বিদেশে যেখানেই মানুষ পীড়িত অত্যাচারিত হয়েছে সেখানেই তার লেখনী প্রতিবাদে গর্জন করেছে। প্রতিরোধ প্রতি আঘাত তাকে বিরোধী কলম নিতে দ্বিধা করায়নি। সুভাষ মুখোপাধ্যায় ছিলেন পদাতিক কবি, আমরা জানি। বাংলা কবিতার ইতিহাসে একটা ঐতিহ্যময় ব্যক্তিত্ব তিনি। বাংলা কবিতার দিক বলাল হয়েছে তাঁরই হাত ধরে, যে বদল তিনি ঘটিয়েছেন। তার নতুন পরিচয় হয়েছে অন্যভাবে। বাংলা কবিতার গতিপথের ইতিহাসে সুভাষ মুখোপাধ্যায়ের সৃষ্টির ভুবন অস্বীকার করা যায় না কখনোই। তার সে কাব্য, তার সে কবিতা খুবই বিচিত্র সম্পদে পরিপূর্ণ। তার পছন্দ একটু অন্য ধারার, একেবারে সরাসরি হৃদয়ের উৎসমুখ থেকে উচ্চারিত কথামালা তার লেখনীতে ফুটে উঠেছে। বক্তব্যকে আড়াল করতে তিনি চাননি। হয়তো তাতে বিতর্ক বিসংবাদ রয়েছে, তবু তার কবিতার মূলে হৃদয়ের একটা সংস্পর্শ রয়েছে, একটা রূপ রয়েছে, যেন কবিতা কথা বলছে। ছাত্রাবস্থা থেকে তিনি রাজনীতি করেন। কমিউনিজমে বিশ্বাস, দৃঢ় যোগাযোগ। তিনি কারাবরণও করেছেন, বিতর্কের সূত্রপাত হয়েছেন। মৃত্যুর দিন পর্যন্ত সে বিতর্ক তিনি বহন করেছেন। শ্রমজীবী মানুষের জন্য কবিতা লিখেছেন। নিজেকে তিনি পরিশ্রমী মেঠো মানুষের দূষণ মনে করেন। আন্তরিক সুর ধ্বনিত হয়েছে তার কবিতাটিতে। এই কবিতাটিতে তিনি একটি ব্যঞ্জনাধর্মী নাম যেমন দেওয়ার চেষ্টা করেছেন, অন্যরকমভাবে কেন্দ্রীয় চরিত্র তার একটি নাম তিনি ঠিক করেছেন, সালেমান। সালেমানের মা একটা প্রতিবাদী কবিতা। কবিতাটির নামকরণে আমরা দেখতে পাই চরিত্র হিসেবে সালেমানের মা। কবিতাটির বিষয়বস্তু ভীষণই স্পষ্ট, একটা উদ্দীপনা রয়েছে, মানুষের ভুলে যাওয়া প্রতিবাদের ভাষা এ কবিতার সমস্তটা জুড়ে রয়েছে। কিন্তু যে সমস্ত মানুষ প্রতিবাদ করে না, প্রকাশের বৈচিত্র্য নেই, আজকে এ পর্যন্তই থাক, আরও থেকে যাবে তোমাদের জন্য। ধন্যবাদ।